হুগলি জেলার শেওড়াফুলি কাঁচা বাজারে সাত সকালে টাস্ক ফোর্সের হানা। ভোট মিটতে না মিটতেই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া। সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে তাদের সংসার চালাতে। এই সাধারণ মধ্যবিত্ত মানুষদের স্বস্তির জন্যই কাল নবান্নে এক বৈঠকে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন আগামী 10 দিনের মধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে আনতে হবে এবং তারই ফলস্বরূপ আজ শেওড়াফুলি সবজি বাজারে হানা দেয় সরকারি আধিকারিক, পৌরসভা আধিকারিক, এসআরএমসি এবং শ্রীরামপুর থানার পুলিশ। তাদের এই যৌথ উদ্যোগে শেওড়াফুলি বাজারে ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলেন তারা এবং পৌরসভা থেকে এসআরএমসি কে কিছু নির্দেশিকা দেওয়া হয় টাস্ক ফোর্সের তরফ থেকে এবং তারা জানান সরকারি নির্দেশ পাওয়া মাত্রই তারা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণে বিভিন্ন বাজারে হানা দিচ্ছে। এক সবজি বিক্রেতা বলেন, আমরা যতটা পারি নিত্য প্রয়োজনীয় দ্রব্য দাম সঠিক হয় সেই দিকে আমরা নজর রাখি, কিন্তু ইদানিংকালে পাইকারি বাজারের দামের থেকে খুচরো বাজারের দামের অনেক তারতম্য লক্ষ্য করা যাচ্ছে। কেন এরকম হচ্ছে তা আমাদের কাছে অবগত নয় এবং তিনি আরো বলেন মূল্যের দাম নির্ধারণে তারা বদ্ধপরিকর। আপনারা দেখছেন এখন নজর এনসি বাংলা, আমি সাথে রয়েছি স্নিগ্ধা। কয়েকদিন আগে ছিল মানে 1400 টাকা 350 টাকা 40 কিলো 1400 টাকা। হ্যাঁ 1400 একটু মিডিয়াম হলে ছাঁচটা হলে দাম কম, কিন্তু ফ্রেশ মাল হলে দাম বেশি। কোয়ালিটির উপর দাম আছে, কোয়ালিটির উপর দাম আছে। যেমনি মিসপুরি কোয়ালিটি হলে দাম কমে যায়, ফ্রেশ কোয়ালিটি হলে দাম কমে যায়। পুরো আমদানি করতে হয়। আপনার নাম কি? আপনি পুজো বাটে দেখুন এবার। আরে ভালো করে বুঝুন, গলাবাজি করবেন না, ভুলভাল বোঝাবেন না, ভুলভাল বুঝিয়ে যাচ্ছেন আপনি। স্যার পুজো বাটে দেখুন। আরে ওয়েট यार, হাইপার হচ্ছেন কেন? ভুলভাল বোঝাবেন না, ঠান্ডা হলো। হ্যাঁ এই একই ব্যবসায়ী দোকানদার তো আপনি, দোকানদার আপনি, এই দোকান আপনার। হোয়াট ইজ দ্য রিজন? এটার কারণটা কি? আমরা দিস ইজ দ্য বিজনেস মডিউল, এর সাথে উৎপাদন এবং যে কিনছে তার মাধ্যমে গল্প নেই। এটা আমাদের আপনি ভুলভাল বলছেন, কুড়ি বোঝাচ্ছেন আমাকে। শুনুন, ভাবছে কুড়িটা বুঝি কি জিনিস আমরা জানি না। কুড়ি এটা ওটা কি আলাদা নাকি? এখান থেকে বাসে করে গাড়ি করে বাদ দিয়ে কিন্তু কোথা থেকে নিয়ে এখানে লোকাল প্রোডাকশন ব্যাঙ্গালোর থেকে আপনি কার কাছ থেকে নিয়ে এটাই হচ্ছে আড়তদারদের কাজ। তাহলে আপনি আড়ত থেকে নিয়ে আপনি পাইকারি ব্যবসায়ীদেরকে হোলসেলে বেশি দিচ্ছেন নাকি? কত করে বললেন? 250 টাকা। দেখতে হবে, রেগুলেট করতে হবে। কালকে কত ছিল ভাই? আজকে মানে আমরা গভর্নমেন্টের যে নির্দেশ আছে সেইভাবে আমরা রেগুলেশনটা হচ্ছে কিনা ঠিকঠাক, যে প্রত্যেকটা দ্রব্যমূল্যের জিনিস যে আকাশছোঁয়া হয়ে যাচ্ছে, নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে গিয়ে মানুষের যে কষ্ট হচ্ছে, হয়রানি হচ্ছে, সেটাই আমরা মনিটরিং করতে এসেছিলাম টাস্ক ফোর্স থেকে। আইসি আমাদের পুলিশ প্রশাসন থেকে আইসি সাহেব, এসিপি সাহেব, আমার চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি ছিল। শেওড়াফুলি বাজারটা আজকে দেখা হলো। এভাবে এই সাব ডিভিশনের প্রত্যেকটা বাজারেই আমরা টাস্ক ফোর্সের নজরদারি চলছে, শুরু হয়ে গেছে আজকের থেকে এবং আগামী কয়েকদিন এই কাজটা আমাদের চলবে, যাতে যে দ্রব্যমূল্য আকাশচুম্বী হয়ে গেছে আর কি তাদের দাম, সেটাকে যাতে কন্ট্রোল করা যায়। কিছু জায়গায় তো ক্ষোভ বিক্ষোভ আছেই লোকেদের, স্পেশালি শাকসবজি, আমার আলু, পেঁয়াজ, পটল, এগুলো নিয়েই আর কি মানুষের মধ্যে ক্ষোভটা বেশি আছে। তো আমরা রেসপেক্টিভ যে মার্কেট কমিটির সেক্রেটারি বা যারা কর্তৃপক্ষ আছে এবং খুচরো ব্যবসায়ী যারা আছে তাদেরকে যা নির্দেশ দেওয়া দিয়ে দিলাম। আরএমসির লোকও আমাদের এখানটা আছে, রেগুলেটেড মার্কেট কমিটি, তারা খুব শিগগিরই ব্যাপারটাকে নিয়ে বসার আমরা নির্দেশ দেওয়া হয়েছে, মিটিং করা হয়েছে, যাতে অতি সত্বর এই রেটটাকে আমরা রেগুলেট করতে পারি। পাশাপাশি পার্থক্য এখানে সরকারি দর বলে তো সেরকম কিছু নেই, যে মার্কেটের রেগুলেশনটা ওটা সরকারি দর বলে হয় না, ওটা মার্কেট রেগুলেশন করে হয়। সেখান থেকে হ্যাঁ গত বছরের থেকে নিশ্চয়ই তার বেশি আছে, বা লাস্ট 10-15 দিনের মধ্যে একটা আপ ডাউন হয়েছে কিছু কিছু দ্রব্যমূল্যের, সেটাকে যাতে রেগুলেট খুব শিগগিরই হয়ে যায় সেই জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এটা চাষিদের মার্কেট নয়, এটা পাইকারি মার্কেট। হ্যাঁ, চাষিরা আসে না, না বাজার নিয়ন্ত্রণ হবে কি না, বাজার নিয়ন্ত্রণ সেটার জন্যই আমরা বললাম আরএমসিকে সেই নির্দেশই দেওয়া হয়েছে, যাতে চাষি এবং খুচরো ব্যবসায়ী এর মাঝখানের যে লেভেলটা আছে সেটাকে যতটা করা যায় নিগেট করা যায়, সেই জন্যই আমার ইনস্ট্রাকশন রয়েছে। পাশাপাশি আমি আপনাদের থ্রুতে একটা ইনফরমেশন দিয়ে রাখতে চাইছি
যেটা গোটা শ্রীরামপুর সাব ডিভিশনে আগামী 12 তারিখ থেকে প্রত্যেকটা মিউনিসিপ্যালিটিকে নির্দেশ দেওয়া হয়েছে যে অল মিউনিসিপ্যালিটিস উইল বি গোয়িং ফর আ প্লাস্টিক ফ্রি ড্রাইভ। গোটা সাব ডিভিশনকে আমরা প্লাস্টিক সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত করার জন্য আমরা ড্রাইভে নামতে চলেছি। অলরেডি এই মর্মে মাইকিং শুরু হয়েছে। আপনারা জানেন ডেঙ্গির প্রকোপও আমাদের একটা বাড়ার একটা সম্ভাবনা রয়েছে যেহেতু বর্ষাকাল এসছে। তো সেই নিয়ে ক্লিনলিনেস ড্রাইভের এবং তার সাথে সাথে নো প্লাস্টিক ক্যাম্পেইন এটা আগামী 12 তারিখ থেকে শুরু হচ্ছে। আপনাদের মাধ্যমে আমরা জনসাধারণ দেখুন, এখানে মহকুমা শাসকের নেতৃত্বে টিম এলো এবং সারা বাজারে মার্কেটে কি কোন জিনিসের কাঁচামালের কি দাম চলছে সেই সমস্ত তারা রেট সংগ্রহ করলেন। কি বললেন আপনাদের? বললেন যে এরকম কি দামে কিনছেন, কি দামে মাল বিক্রি করছেন। দেখুন, আমরা কাঁচামাল তো স্টোর করার জিনিস নয়, এটা আমরা স্টোর কখনোই করতে পারবো না, আমাদের বেচে দিতে হবে। আমরা যদি বেশি দামে মালটা কিনেও আনি আমাদের কিন্তু এটা কম দামে বিক্রি করে দিতে হবে, এ মাল আমাদের স্টোর করার নয়। এবার উনি বললেন যে যতটা সম্ভব পারবেন, মার্কেট রেট তো অনেক হাই, যতটা সম্ভব পারবেন ততটাই আপনারা রাখার চেষ্টা করুন। আমরা বললাম সে চেষ্টা আমরা চিরদিনই করি, বরাবরই করি সেই চেষ্টা, যে মার্কেটে যত পাবলিককে আমরা সেবা করতে পারবো, সেবার উদ্দেশ্যেই আমরা কিন্তু এখানে এসেছি, সেবা করার জন্যই এসেছি। পাবলিককে যতটা পারবো সেবা করার আমরা করবো। উনি বারবার বলছিলেন 1-2 দিনের মধ্যে এত চেঞ্জিং হচ্ছে কেন দাম? সেটা চেঞ্জিং দেখুন, মালটা তো আমাদের বাইরে থেকে আনতে হচ্ছে, সব মাল তো আর এখানে অতিবৃষ্টি অনাবৃষ্টির ফলে এখানে মার্কেটে কিন্তু আমাদের বঙ্গে সেরকম এখন চাষাবাদ সেরকম হচ্ছে না। আমাদের বেশিরভাগ মালই বাইরে অন্য স্টেট থেকে আমদানি করতে হচ্ছে। সেই কারণে এবার স্টেটে সেখানকার যেরকম রেট চলছে, তাদের ক্যারিং কস্টের ওপর আছে, লেবার কস্টিং পড়ে যাচ্ছে, সব কস্টিং তো আমাদের ধরতে হচ্ছে। সেই কারণে মার্কেটে হয়তো আপ ডাউন হচ্ছে মাল। সব মাল তো সবসময় একই রকমভাবে আমদানি হচ্ছে না, আমদানির ওপরই তো সব কিছু নির্ভর করে, বুঝতে পেরেছেন? যে বিষয়টা দেখা যাচ্ছে যে পাইকারির সঙ্গে খুচরোর একটা তফাৎ থেকে উনি এটা বলছেন, সেটা অনেকটা হয়ে যাচ্ছে, সেই বিষয়ে। হ্যাঁ, পাইকারির সঙ্গে খুচরো দেখুন আমরা তো পাইকারি মাল বিক্রি করি, আমরা হচ্ছি পাইকারি মাল বেচার লোক, কিন্তু খুচরোর সঙ্গে কেন হচ্ছে সেটা তো আমরাও তদন্ত করে জানতে পারছি না, যে কেন 20 টাকার মালটা কেন 40 টাকায় বিক্রি হবে খুচরো মার্কেটে, এটা তো আমরাও বুঝতে পারছি না। সেটা একটু সরকার যদি তাদের দিকে একটু লক্ষ্য রাখে নিশ্চয়ই ভালো হবে, আগামী দিনে সুফল পাওয়া যাবে। নামটা? আমার নাম হচ্ছে সুকল্যাণ চট্টোপাধ্যায়, শাহরাফুলি বাজার কমিটির সেক্রেটারি। কমেছে নয় ডিমান্ড বেড়েছে, এই জন্য দাম বাড়ে। ইকোনমিক্স তাই বলে যে অর্থনীতিতে যদি সাপ্লাই কমে যায় আর যদি ডিমান্ড বেড়ে যায় তাহলে জিনিসপত্রের দাম বাড়ে। এখন আমাকে বলুন পটলের এমন কি হলো 24 ঘন্টার মধ্যে যে সাপ্লাই কমে গেল, নাকি লোকের মধ্যে 24 ঘন্টার মধ্যে পটল খাওয়া প্রবৃত্তি বেড়ে গেল? দুটোর মধ্যে কোনটার জন্য 60 থেকে 90 হলো একদিন?